বারবারে এত বড় বীর ছিল যে ও না ওর কাছে তিনটে অস্ত্র ছিল। বলছে আমি তিনটে অস্ত্র দিয়ে মানে 10 মিনিটের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ সব শেষ করে দেবে। এই যে নিয়ে বসে পড়েছি আগের দিনের যত কাপড় চোপড় সব আছে। তো কিছুগুলো কাঁচা আছে, কিছুগুলো কাঁচা নেই। তো যেগুলো কাঁচা নেই সেগুলো ভাঁজ করে করে আপাতত রাখবো, পরে কাচাকুচি করবো। আর এমন মেঘ আসছে, তোমাদেরকে আর কি বলবো, মেঘের জন্য না পাচ্ছি কাজ। দেখো মেঘ এসে গেছে, আবার আমাকে জামা প্যান্টগুলো করতে যেতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো ছেলেকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এই দেখো আগের দিনে যে তোমাদেরকে গাছটা আমি দেখিয়েছিলাম, একটা ছাগলে এসে পুরো খেয়ে নিয়েছিল। তারপরে দেখো আরও বেশ 5টা 6টা মতো পাতা বেরিয়ে গেছে। দেখতেও বেশ ভালো লাগছে, যেহেতু এখন বর্ষার সময় তাই বেশ পাতা বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর দেখো আমাদের ওই গাছগুলোতে কত ফুল ফুটেছে। এই গাছগুলোতে না অনেক করে ফুল দেয়। আর এই গাছটাকেও আজকে ভাবছি একটু বাঁধা করাবো। আর চারিদিকটা ও বলছিল একটু পরিষ্কার করবে। তো ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে ওই, যেহেতু ও বাড়িতে আছে আজকে ওর ছুটি। তারপরে এই যে ফ্যান সারার কাজে লেগে পড়েছে। ছুটি আছে সেই জন্য বললো আজকে ফ্যানটা একটু সারিয়ে তুলি। কারণ ফ্যানটা জানো পাখাগুলোর মধ্যে বেশ ধুলো জমে গেছিলো, হাওয়াটা বেশ ফ্রেশ হচ্ছিল না। ওই জন্য বলছে ফ্যানটার চারিদিকগুলো খুলে একবার সেরে নিই। তো ও কাজ করুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাজ দেখলে তো আর আমার কাজগুলো হবে না। যাই ভেতরে, আমার জন্য বাড়ির ভেতরে অনেক কাজ অপেক্ষা করছে। চলো, এই যে তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এইটি। বিছানাটা না গোছানো হলে মনে হয় কিছু কাজই হয়নি, তাই না বলো? আর বিছানাটা যখনই গোছানো হয়ে যায় বাড়িটা পুরো ফ্রেশ লাগে, পরিষ্কার লাগে। আর এই যে খাটের যে ডান্ডার উপরে এতগুলো জামা কাপড় রয়েছে, আজকে ভাবছি এগুলোকে একটু গুছাবো। কারণ আজকে তোর ডিউটি নেই, রান্নার সেরকমভাবে তাড়া নেই। তো সেই জন্য আমি ভাবছি এই 2-3 দিন ধরে এগুলোকে খাটের ডান্ডার উপরে চেপে আছে জানো। বেশ দেখতেও ভালো লাগছে না, হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেলে দেখতেও বিচ্ছিরি টাইপের লাগবে। সেই জন্য ভাবলাম ওগুলো আজকে গুছিয়ে নেব। আর প্রচুর কাচাকুচিরও আছে, ছুটির দিন ছাড়া কাচাকুচি করব কোথায়, তাই না? যদিও আমার প্রতিদিনই কাচাকুচি থাকে, তো তবু ছুটির দিনে একটু বেশিই থাকে। বেডশিট এগুলোই যেমন একটু বেশি করে কেচে ফেলি। আর যা মেঘের এখন ওয়েদার, তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। এই বেডশিটটা আজকে আর তুললাম না, বেডশিটটা আজকে পাতায় থাক, অন্য দিন কাচবো। মেঘের অবস্থা খুব ভালো নেই, তক্ষুনি রোদ আর তক্ষুনি বৃষ্টি নামিয়ে দিচ্ছে। এত বড় বেডশিট কাচার পর যে কোথায় মিলবো কিছু খুঁজে পাবো না। তো চলো, এরপরে আরও অনেক কাজ অপেক্ষা করছে আমার জন্য, যেমন কাচাকুচি আছে, স্নান আছে, ঠাকুর পুজো করা আছে। তো চলো তারপরে এগুলো করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমার স্নান হয়ে গেছে, কাচাকুচি, স্নান, ঠাকুরকে পুজো করা সবই হয়ে গেছে। টিফিন করা এখনও হয়নি, যেহেতু ও এই চারিদিকগুলো পরিষ্কার করছিল। আর তখন আমি ভিডিও করতে পারিনি, যেহেতু ও একা করছিল, আমি তখন ঘরের কাজগুলো করছিলাম। দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ছেলে স্কুল থেকে আসার আগে পর্যন্ত যে যতটা পারি কাজ গুটিয়ে রাখি, দুজনেই যদি বাড়িতে থাকি জানো। ও চলে এলে ওকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। এই দেখো একবার দেখিয়ে দিলাম তোমাকে, ওই যে গাছটা দেখো সুতো দিয়ে বেঁধেও দিয়েছে, চারিদিক ছড়িয়ে যাচ্ছিলো জানো, দেখতে কেমন খারাপ লাগছিলো। আর ডালগুলো ভেঙে যাবে মনে হচ্ছিলো, সেই জন্য দেখো ভালোই পরিষ্কার করে দিয়েছে একদম। বাঁশগুলো সব এদিক সেদিক ছেলে ছড়িয়ে দিয়েছিলো, ওগুলো এক কোনায় করে দিয়েছে। যদিও এগুলো আবার পুনরায় হয়ে যাবে এরকম। আর এই দেখো মেঘের অবস্থা দেখেছো, একটু আগে এত রোদ্দুর দিচ্ছিল কি বলবো আর তোমাদেরকে। আর এখন দেখেছো কোথার থেকে মেঘ চলে এসেছে। আর সমস্ত এত এত আমি কেচে নিয়েছি। তো ওর স্নান করে নিয়েছে, যেহেতু বাইরে নর্দমার ড্রেন কুয়োতলা সব কিছুই পরিষ্কার করেছে। তো সেই কারণে স্নান করে নিয়েছে একেবারে। আর দিয়ে বেশ কয়েকদিন ধরে জানো এই কাপড় চোপড়গুলো সব কাচা হয়ে আলমারিতে ভরাই ছিল। তো আজকে ও একটু আয়রন করতে বসেছে। এখানে ওরও আছে, আমার আছে, আর ছেলেরও আছে কয়েকটা। ওই ছেলের আমার ওর তিনজনের মিলেরই আছে। তো এই রকমই আমার হয় জানো। এই কাচাকুচিটা ঠিক করে দিই, কাচাকুচি করার সময় আমি আর একটা দিনও ফেলে রাখি না, কিন্তু কাচাকুচি করার পর আলমারিতে ভাঁজ করে রেখে দিই। আর বাইরে রাখলে তো আবার সেই আগের মতোই তোমার সব ধুলো বসে যাবে। সেই কারণে আমি কাচা শুকিয়ে যাওয়ার পরই সেগুলোকে ভাঁজ করে আলমারিতে ভরে দিই, যবে আয়রন হবে হবে। তো ও যেদিন সময় পায় সেই দিনই করে। তো এই সময় ও আমাকে একটা মহাভারতের কিছু কোনো একটা পার্টের কথা বলছিল, আমার মনে আছে।
তো যাই হোক আমাকে বোঝাচ্ছিল। আমি মহাভারতের না সেরকম কিছু অতটাও করি না, মহাভারতটা অতটা জানি, কিন্তু রামায়ণের বিষয়ে জানি। মহাভারতটা জানি না নয়, জানি, যেহেতু বাঙালির মেয়ে মহাভারত তো জানতেই হবে। তো ও না আমার থেকে অনেক বেশি জানে। তো ও তারপরেই চলে গেছিলো বাইরে একটু, দরকার পড়েছিল। তো ছেলেকে আনার দায়িত্বটা আমারই ওপর পড়েছে। তো রান্না মাঝে রাস্তার থেকে আটকে দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে যাচ্ছি ছেলেকে আনতে, সামনেই, বেশি দূরে না, ছেলেকে নিয়ে চলে আসবো। তো এই যে দেখো, তারপর আর ভিডিও করা হয়নি, যেহেতু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে স্নান করানো, মানে আরও নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তো তারপরে এই দেখো লাঞ্চের জন্য সাজিয়ে ফেলেছি স্যালাড। আমি ভাবলাম আজকে যখন ছুটি আছে একটু স্পেশালভাবেই সাজাই। আর এই যে হয়েছিল চিকেন, আর শাকটা হতো না জানো, আমাদের বাড়িতে চিকেন হলে শাক হয় না সেভাবে। যে শাকটা নিয়ে চলে এসেছিলো, আজকে হাট ছিল, চিকেন আনার সেরকম ঠিক ছিল না, তো তাই শাকটাও করে দিলাম। আর একটু আলু মাখা করেছিলাম, যেহেতু ছেলের প্রয়োজন ওই জন্য। তো এই যে খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি আমার কাজে। সকালে দেখেছিলে না যেগুলো খাটের ডাঁডার মধ্যে এত এত জামা কাপড় ছিল, সেগুলো সব নিয়ে বসে পড়েছি। আরও যেগুলো কেচেছিলাম আজকের, সেগুলো সব, এগুলো আবার কেচে কেচে রেখে দেবো। আবার যেদিন ও সময় পাবে সেদিনকে ও আবার আয়রন করে দেবে। আর যদি আমি সময় পাই আমি করে নেবো। তো ওর বাবা একটু বাইরে গেল জল আনতে, খাবার খাওয়া আমাদের হয়ে গেছে। তো এই যে ওকে বললাম তাহলে ততক্ষণ একটু বইটা নিয়ে বস। তো উনি তো বই খুঁজেই পাচ্ছেন না, ছেলে আমার এতটাই। আর দেখেছো এই দেখো বালিশটাকে দিয়েছে ফেলে। তোমরা নিশ্চয়ই ওকে দেখলেই বুঝতে পারবে যে ও কতটা শান্ত, ওর চোখ মুখ হাত পা দেখলেই বুঝতে পারবে। যাক, যাই হোক, ওকে নিয়ে না হয় একটা অন্য কোনো ভিডিওতে একটু আলোচনা করব। ওর খুব ইচ্ছা ওকে নিয়ে একটু ভিডিও করি আমি। তো সেই কারণে এইটুকু ভিডিও নিলাম। ওর খুব ইচ্ছা, প্রতিদিন ও ভিডিওতে ওকে দেখতে পাই না, ওই জন্য। তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ও একটু যদি বইটা নিয়ে পড়ছে তো পড়ুক, ওর বাবা যতক্ষণে আসছে, খাবার খেয়েতে শুয়ে পড়াটা ঠিক না, তো সেই কারণে একটু কাপড় চোপড়গুলো গুছিয়ে সময়টা কাটাই। আজকের ভিডিওটা একটু ওলট পালট হয়ে গেল, তো সবাই একটু কষ্ট করে দেখে নিও। তো আর বেশি ভিডিওটা বড় করব না, চলো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও আমাকে। আর দেখা হচ্ছে চলো খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।